আজকে আমি আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে একটু অবাক হচ্ছে কারণ কি আমরা এখন যাচ্ছি সাইকেলে করে আমাদের বাড়ি। আজকে হবে আমাদের বাড়ি পিকনিক। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক আর শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, আর আজকে আমার এই লুকটা দেখে আর এইরকম অবস্থাতে ইন্ট্রো দেখে প্লিজ জাজ করো না। আমরা একটু সুন্দরভাবে তোমাদেরকে ওয়েলকাম জানালাম আমাদের ভ্লগে। ছোট্ট করে ওয়েলকাম। এই বল কিছু টাটা। এখন আমি প্যাডেল বাইক চালাতে ব্যস্ত আছি। সত্যি টাটা গাইস, পরে দেখা হচ্ছে। পেয়ে গেছি। কিরে কালু, আজকে পিঙ্ক পেয়ে গেছি দেখতে। হ্যাঁ, আমি আবার চলে এসেছি। আমাকে নিমন্ত্রণ কর না, সরি, আমাকে কি যেন বল, ওটাকে বল না। ওয়েলকাম করব। হ্যাঁ, আমাকে ওয়েলকাম কর এন্ড থ্যাংক ইউ বল। মাই ভিলেজ। ছবি করতে গেল। ছবি উঠে গেছে। বাহ, আজকে সুন্দর লাগছে তোমাকে। সুন্দর লাগছে, সুন্দর। আমরা এখন যাবো বাড়ি, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তার মিডিলেও দেখা হতে পারে, বিকজ আমরা একটু দোকানে দাঁড়াবো। আমরা বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, প্যাডেল করা বাইক। এটা আমাদের প্যাডেল করা বাইক। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা স্প্রাইট নিয়ে নিয়েছি। এ বাবা বলে দিলাম। আমরা সব কিছু নিয়ে নিয়েছি, আর এবার আমরা যাবো বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা শুধু দেখতে থাকো, আর নয়তো ঘরে চলে যাও। গাইস, আমরা বাড়িতে এখন এসে গেছি, আর এসে আমরা যত আয়োজন আছে রান্নার সেগুলো কমপ্লিট করছি। আপাতত রাইসটা হয়ে গেছে, আর এবার আমরা করব চিকেনটা হয়ে গেলেই তারপরে দমে বসাবো, আর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি হয়ে গেছে এবং কেমন লাগছে। ওকে, তো চলো। এখানে আমাদের বেরেস্তার যে পেঁয়াজটা আছে সেটা হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আরও যেগুলো লাগবে, আদা রসুন পেস্ট করতে হবে এবং গুঁড়ো দুধ তো লাগবেই, এগুলো আছে বসে। গাইস, এই এখন পেপসি খাচ্ছে এখানে। আমাদের জাম্পারটা ফেলা ছিল, আমি এটা তুলতে এসেছি। ইলেকট্রিক জাম্পার এরমভাবে তোমরা দেখে নাও যে কিরমভাবে জাম্পার তুলতে হয়। এইরমভাবে চাপ দেবে ওপরে, এইরকম একটা আওয়াজ হবে, উঠে গেল। হাসিস কেন? হাসি এই কারণে আপনার ব্লগ দেখি। কি করতেছস ভাই, মেয়েটাকে দেখ কত কিউট দেখতে, দেখ এর এক্সপ্রেশনস গুলো। ওয়াও, রাইসটা দেখালাম না কারণ কি আমার বাবা এখন যে ভাতের ফ্যান হয় সেটা গড়াচ্ছে, তারপরে দেখাবো যখন রাইসটা। তো তোমরা দেখতে থাকো, আর এখনো অনেকটা বাকি আছে। লাস্ট অবধি দেখাবো যে কি কি করলাম আর কীরকমভাবে রান্নাটা করলাম। আমাদের নিজেদেরই ডাউট হচ্ছে যে আমরা রান্নাটা ভালোভাবে করতে পারবো কি না। জাজ করোটা কেউ। ওকে, চলো। আমরা আদা রসুনটা পেস্ট করে নেব, যার কারণে এখন মিক্সিতে আমি ঢেলে দিচ্ছি। পড়ে গেল। আদা রসুন নিয়ে নিয়েছি, এবার এটা পেস্ট করব আমরা। আর এখানে রাইসটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে যাতে একটু জলটা পুরো ঝেড়ে যায় তার জন্য একটা জায়গায় আমরা নামাবো। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, কারণ কি কালারটা যাতে সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কাও দেব। কি বলছো? আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি গাইস। আমিও খেতে পছন্দ করি, তো তার জন্য কাশ্মীরি গুঁড়োর লঙ্কা লাগবে, আর সেটাই আমি নিতে এখন যাচ্ছি। বেশি কিছু নয়, পাশের বাড়ি থেকেই আমি। ছোট্ট ভাইপো, হাই বলে দে। বল বল হাই। পাগল একটা। আমি নিয়ে নিয়েছি, এবার আমি যাচ্ছি বাড়িতে গিয়ে এখন মাংসটা আমাকে রেডি করতে হবে, বিকজ মাংসটা না হলে কোনো কিছুই আমরা করতে পারবো না, ওটাই মেন জিনিস। চলো। এখন টমেটো কাটা হচ্ছে ছুরি দিয়ে। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ পড়ে গেল, তো এবার এটাকে নাড়াচাড়া করা হবে। এখানে ম্যারিনেট করব বলে আমরা একটা আলাদা জায়গায় রেখে দিয়েছি। এতে আমরা দেবো জাস্ট একটু লেবু দিয়েই আমরা এটা রেখে দেবো। আর এখানে রাইসটা আমরা সুন্দর করে 2টো থালা রেখে দিয়েছি, কারণ কি হাঁড়ির মতো থাকলে এটা যে জলটা হয় সেটা ভালোভাবে ঝরবে না, তাই আমরা থালায় রেখে দিয়েছি যাতে ভালোভাবে একটু ঝরঝর হয়ে যায়। কারণ কি এখন আবার দমে দিতে হবে, দমে দিলে রাইসটা আরও নরম হয়ে যাবে। আর এখানে লেবু কাটা হচ্ছে চিকেনে দেওয়ার জন্য। ছুরিটা দেখে মনে হচ্ছে যেন কাউকে মারতে যাবি তুই। কি রে? আমি মারতে এক্সপার্ট। হ্যাঁ, জানি সেটা। যদি তো
এখানে ফ্রাই হয়ে গেছে, আমাদের ব্রাউন কালার এসে গেছে। এখন গ্যাসটা একটু অফ করবো বিকজ টমেটোটা পেস্ট করতে হবে। সো আমরা পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্ট এবং টমেটোর পেস্ট দিয়ে ভালোভাবে মশলাটা কষে নিচ্ছিলাম যাতে চিকেনটা একটু টেস্টি হয়। এবং চিকেনটাও ম্যারিনেট করতে আমরা দিয়ে দিয়েছি ভালোভাবেই, ভালোই লাগছে দেখতে। আমরা চিকেনে একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি অ্যান্ড দিয়ে দিচ্ছি একটু নুন হালকা পরিমাণে। এবার এটাকে ভালোভাবে আমরা নেড়ে নেব। এই মশলাটাই মেন, যেটা আমি শুনেছি সবার মুখেই, যে এটা যদি না ভালো হয় তাহলে চিকেনের টেস্টটাই আসে না। ক্যামেরায় একটু অন্য কালার লাগছে, যে ইয়েলো ইয়েলো, বাট সামনে থেকে সুন্দর কালারটা আসছে। যেটা 1 চামচ পরিমাণ হলুদ আর একটু দিচ্ছি। দিচ্ছি চিলি পাউডার। বাস এটা তখন একটু কষে কষা হয়ে গেলে দিন আমরা এতে দেবো চিকেনটা দিয়ে দিন, তারপরে আবার একটু ভালোভাবে কষতে হবে। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি সেই চিকেনটা। এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এখানে। ততক্ষণ চিকেনটা কষা হোক আর আমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, কারণ কি অনেকক্ষণ ধরে ছুটোছুটি করেছি। ফার্স্ট বাজার গেলাম, সেখান থেকে কিছু কিনে আনলাম, তারপরে আবার বাড়ি এলাম, ভীষণ ক্লান্ত লাগছে। চিকেনটা ততক্ষণ কষা হোক, আমরা একটু বসে রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব আমরা কি কি করব। আমাদের এখানে সব কিছুই রেডি হয়ে গেছে, চিকেনটাও কষা হয়ে গেছে আর এখানে আমরা সব রেডি করছি। ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এখানে সব কিছু দুধে আতর দিয়ে মেশানো হয়ে গেছে। বেরেস্তা অ্যান্ড এক্সট্রা যে গ্রেভি হয় সেটাও আমরা দিয়ে দিয়েছি। আর এখানে হাঁড়িটা দমে বসানোর জন্য সব রেডি করছে। আর এদিকে আলুটা ভাজছি আমি, কারণ কি আলুটা না দিলে কিভাবে বিরিয়ানি ফুলফিল হবে। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা বুঝতে পারছি না এটা আমরা ভ্লগ করছি না রান্নার রেসিপি করছি, দুটোই একসাথে হয়ে যাচ্ছে। ভালোই হলো, এক্সট্রা করে আর কিছু করতে হবে না, তোমরা দুটোই দেখে নেবে একটা ভ্লগেই। আমি বসানোর জন্য আমাদের এখানে সব কিছু রেডি হয়ে গেছে। এবার জাস্ট আবার একবার আতর মেশানো করতে আমরা একটু চলবো। এখানে আমাদের বিরিয়ানিটা পুরো কমপ্লিট অ্যান্ড আমরা খেতেও বসে গিয়েছি স্প্রাইট নিয়ে। এই যে এখানে ম্যাডাম। আমরা খাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা করছি, আমরা বারবার খালি দেখাই করব। টাটা।